সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের জানা আছে। কোরআন আল কারীম থেকে একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি সুন্দরভাবে সেট করতে চাই। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা تقربا هذه الشجرة فتكونا من الظالمين বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার বাম পায়ের হাল নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। অনেক লম্বা ঘটনা আছে। আদম নবীর জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না, কিন্তু মানুষের অন্তরের খবর কে জানে? অন্তর্যামীকে আলিমুম বিযাতিস সুদূর, তিনি মানুষের অন্তরে কি বলে সব বোঝে। আদম নবীর একা একা ভালো লাগে না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা বললেন, আদম আমার এই জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী হাওয়া পরম আনন্দে চিরকাল বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদা, যত খুশি তত খাও, কোনো অসুবিধা নেই। জান্নাত হলো খাওয়ার জায়গা, কি বলে ঠিক কিনা? আমরা উল্টোটা করি, আমরা মনে করি দুনিয়ায় খাওয়ার জায়গা। এই কারণে দেখবেন অনেক জায়গায় মানুষ কষ্ট করে অনুষ্ঠান করে, লোকজনকে দাওয়াত দেয়, এমন খাওয়া খায় যে গিফট হাদিয়া যা দিয়েছে তার 4 ডবল উঠে নিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা দুনিয়ার জায়গাটাকে খাওয়ার জায়গা মনে করছি, অথচ এটা কোনো খাওয়ার জায়গা না। আখিরাতের তুলনায় এই পৃথিবী একটা টয়লেট আর বাথরুম ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলা মিনহা রাগাদান, যত খুশি তত খাও, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই যে একটা গাছ দেখা যায় গন্ধম গাছ, ওই গাছের নিকট বলতেও হইও না। কি বললেন? আল্লাহ তাআলা বললেন, যত খুশি যত আনন্দ উল্লাস সব জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সব তোমরা আনন্দ করো, উপভোগ করো, কিন্তু ওই গাছের কাছেও তোমরা যাবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই হুকুমটাকে মানতে পারেন নাই। এটা কিন্তু কোনো গুনাহ না, একটা ভুল করেছেন। গুনার ভুল কিন্তু এক না। মনে করেন কোন মুরব্বির সাথে একসাথে হাঁটতেছি, অসতর্ক অবস্থায় পা লেগে গেছে, এটা কিন্তু গুনাহ না, এটা একটা ভুল। এটা কি ভুল? সাথে সাথে বলা যায় সরি, বা যে কোনো কিছু তাকে সম্বোধন করা যায়, সম্মান প্রদর্শন করা যায়। এটা কিন্তু কোনো ইচ্ছাকৃত গুনাহ না, এটার নাম হলো ভুল। আর গুনাহ হলো আল্লাহর হুকুম তরক করার নাম হলো কি? গুনাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় আল্লাহ পাকের হুকুমটাকে মানতে পারে নাই। তিনি যেভাবে গন্ধক ফল খেলেন, এই কারণে তার শরীরের মধ্যে যত পোশাক ছিল, 3টা কাপড় ছিল, খুলে গেল। এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের পোশাকগুলো খুলে গেল। 3 গাছ নামক একটা গাছ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, একটা সূরা নাযিল করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই গাছের পাতা আদম নবী নিলেন 3টা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন 5টা। কয়টা? 5টা। এই কারণে মানুষ যখন মারা যায়, পুরুষের জন্য 3 খান কাপড় দেওয়া লাগে, আর যখন কোনো মহিলা মারা যায় তার জন্য 5টা কাপড় দেওয়া লাগে। যাই হোক, শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায় দিলেন, আদম তুমি যে গন্ধক ফল খেয়েছো, এই কারণে তোমার পায়খানা পেশাবের প্রয়োজন হবে। আমার জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে চলে যাও, জমিনকে নাপাক করে দাও, কোনো অসুবিধা নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। এক এক বর্ণনা এক এক ভাবে আসছে। কোন বর্ণনা আছে 360 বছর, আবার কোন বর্ণনা আছে 400 বছর, আবার কোন বর্ণনা আছে 460 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন। এই কারণে আদম নবীর
আদম নবীর মর্যাদা কমে নাই, সম্মান মর্তবা কমে নাই, আল্লাহর কাছে আর মর্তবা বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।